আসসালামু আলাইকুম। EasyLearn চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আলী আহমেদ সুমন আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো বা যে টিউটোরিয়ালটি আপনাদের সামনে আমি উপস্থাপন করব সেটা হচ্ছে একটা মকআপ তৈরি করব। আমি আজকে যে মকআপটা তৈরি করে দেখাবো সেটা হচ্ছে আপনার ডোর হ্যাঙ্গারের মকআপ। সো আমার স্ক্রিনে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটা একটি কর্পোরেট ডোর হ্যাঙ্গার। সো এটা হয়তো আপনারা অনেকেই জানেন ডোর হ্যাঙ্গারটা কি। যদি না জানেন তাহলে একটু গুগল করে নেবেন। আমি এখানে গুগল করছি। অলরাইট, আমি এখানে গুগল করছি ডোর হ্যাঙ্গার। এগুলো হচ্ছে ডোর হ্যাঙ্গার। এটি খুবই সুন্দর সুন্দর ডোর হ্যাঙ্গার আছে এখানে। সো এই যারা গ্রাফিক ডিজাইনে ক্যারিয়ার করতে চাচ্ছেন বা গ্রাফিক ডিজাইনে যারা কাজ করতে চাচ্ছেন, সো গ্রাফিক ডিজাইন অনেক বড় একটা ইন্ডাস্ট্রি। সো এখানে অনেক প্রোডাক্ট ডিজাইন করতে হয়। ওকে, সো এই প্রোডাক্টগুলোর মধ্যে অনেকই প্রোডাক্ট আছে, তার মধ্যে ডোর হ্যাঙ্গারও একটি গ্রাফিক ডিজাইনের প্রোডাক্ট, যেটা আপনি ডিজাইন করে আপনি এটা সেল করতে পারেন বা আপনি এই সার্ভিসটাকে আপনি সেল করতে পারেন। ওকে, সো এখানে দেখা যাচ্ছে একটা ডিজাইন করার পর আপনাকে অবশ্যই সেটাকে উপস্থাপন করতে হবে সুন্দর করে। একটা মকআপের মাধ্যমে সেটাকে উপস্থাপন করার প্রয়োজন হয়। ওকে, সো অনেক সময় আমরা যারা বিগিনার থাকি, বিগিনারদের যে প্রবলেমটা হয় যে একটা ডিজাইন করার পর ডিজাইনটাকে যেহেতু মকআপ করতে হয়, সো মকআপ ফাইন্ডিং নিয়ে একটা প্রবলেমে পড়তে হয়। ওকে, যে অ্যাকচুয়ালি মকআপ কোথায় পাবো বা মকআপ কিভাবে করব সেই বিষয়টা নিয়ে একটি প্রবলেম থাকে বিগিনারদের। ওকে, সো এখানে যেহেতু আমরা একটা ডোর হ্যাঙ্গার ডিজাইন করেছি, সো ডোর হ্যাঙ্গারটাকে আমি কিভাবে উপস্থাপন করব সেই জন্য আমার একটি মকআপ প্রয়োজন। যদিও আমার কাছে মকআপ আছে, সো আমি ওইটা দিয়ে মকআপ করব না, আমি একটি নতুন কাস্টম একটি মকআপ ক্রিয়েট করব। ওকে, একটি মকআপ ক্রিয়েট করে দেন হচ্ছে এটাকে আমি মকআপ করব। সো যে আপনারা যারা বিগিনার আছেন তাদের জন্য এটা খুবই একটি ভালো টিউটোরিয়াল হবে, বিকজ এইভাবে আপনারা যে কোনো কিছুর মকআপই তৈরি করতে পারবেন। বা আপনি যদি অন্তত ডোর হ্যাঙ্গারটাকে ডিজাইন করেন, সেটার জন্য যদি আপনার কাছে মকআপের কালেকশন না থাকে তাহলে আপনার মকআপের জন্য চিন্তা করতে হবে না। আপনি নিজে একটি মকআপ তৈরি করে সেটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন বা আপনি এটাকে উপস্থাপন করতে পারবেন। ওকে, সো আমি আজকে দেখাবো কিভাবে একটি মকআপ করা যায় এবং এটা হচ্ছে একটি ডোর হ্যাঙ্গারের মকআপ কিভাবে আপনি করবেন। ওকে, সো ডোর হ্যাঙ্গারের সাইজ যদি আপনারা জেনে থাকেন ভালো, যদি না থাকেন আমি বলে দিচ্ছি। ডোর হ্যাঙ্গারের সাইজ হচ্ছে যেটা প্রিন্ট হবে সে সাইজ হচ্ছে 4.25 বাই 11। এটা হচ্ছে 4.25 ইঞ্চি বাই 11 ইঞ্চি। এটা হচ্ছে মানে গ্রাফিক রিভারের একটি ডাইমেনশন। আরো বিভিন্ন সাইজ হইতে পারে, তবে এটা স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 4.25 বাই আপনার 11 ইঞ্চিস। ওকে, সো একটি মকআপ আপনার যেভাবে করব, মকআপ করতে হলে যেহেতু আমাকে সুন্দর করে উপস্থাপন করতে হবে, সো আমরা কি জানলাম যে আমরা যে ডিজাইনটা এখানে, এটা হচ্ছে আমাদের যে ডোর হ্যাঙ্গারের ডিজাইন। সো এই ডিজাইনটার সাইজ হচ্ছে 4.25 বাই 11। এটা হচ্ছে ইঞ্চি সাইজ। সো এটা 4.25 হচ্ছে ওয়াইড এবং হচ্ছে হাইট হচ্ছে 11 ইঞ্চিস। ওকে, সো যেহেতু আমি জানি যে আমার এই ডিজাইনটা হবে, ডিজাইনটার সাইজ হচ্ছে 4.25 বাই 11 ইঞ্চিস। সো আমাকে মকআপের জন্য আমাকে এই ডাইমেনশনের একটি ডকুমেন্ট নিতে হবে। অর্থাৎ আমি যেটার মধ্যে মকআপটা করব তার মধ্যে আমাকে এই ডাইমেনশনের একটি রেক্ট্যাঙ্গেল আমাকে নিয়ে কাজটা করতে হবে। ওকে, সো আমি এখানে চলে যাচ্ছি। প্রথমে আমি আমার মকআপের যে ডাইমেনশন সেটা আমি নিয়ে নিচ্ছি, মকআপের ইয়াটা আমি নিয়ে নিচ্ছি। ওকে, আমি এখানে ফাইল থেকে নিউতে গেলাম। নিউ থেকে আমি এখানে পিক্সেলে কনভার্ট করব, পিক্সেলে চলে যাব। দেন হচ্ছে আমি এখানে লিখবো ওয়াইড, লিখবো 1920। আমি একটা এইচডি সাইজ নিব আর কি, 1920 বাই 1280 দিলাম। ওকে, সো এই সাইজের মধ্যে আমি আমার মকআপটা করব। সো আমি এখান থেকে এই ডকুমেন্ট সাইজটা নিয়ে নিলাম। এখানে সরি হয় না, এটা 1290 আছে, আমি দেবো 1920
20। ওকে, এটা হচ্ছে আমার ডকুমেন্টের সাইজ। আমি এর মধ্যে আমার মকআপটা ক্রিয়েট করব। সো এটা হচ্ছে আমার মূল যে মকআপ ফাইল হবে সেটা হচ্ছে এইটা। এখন এর মধ্যে থেকে আমি কি করব, যেহেতু আমার যে ডিজাইনটা, আমার ডিজাইনের সাইজ হচ্ছে 4.25 বাই 11 ইঞ্চিস। সো আমি এখানে এটা তো 4.25 না, এটা অনেক বড় সাইজ। সো এর মধ্যে আমি আমার যে ডিজাইনের যে সাইজটা আছে ওই সাইজের একটি শেপ আমি এখানে নিয়ে নিব, বা একটি ডাইমেনশন আমি এখানে নিয়ে নিব। ওকে, সো সেটা করার জন্য কি করতে হবে, আমি ওটা করছি তার আগে আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ড নিব। যেহেতু এখানে একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, সো আমি চাইলে এখানে একটু কাস্টম ব্যাকগ্রাউন্ড নিতে পারি, বা আমার পছন্দ মতো কোনো ব্যাকগ্রাউন্ড নিতে পারি। সো আমি আপনাদের ওইটা দেখাই দিচ্ছি, আপনারা চাইলে ওইভাবে নিতে পারেন, বা ফ্ল্যাট বা আপনার সলিড কালারের মধ্যে যদি আপনি মকআপটা করতে চান সেটা আপনার ইচ্ছে, আপনি করতে পারবেন। আমি জাস্ট প্রসেসটা দেখাই দিচ্ছি। ওকে, যদি আপনার ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হয়, আমরা জানি গুগল থেকে আমরা ব্যাকগ্রাউন্ড পাবো। সো এখানে আমি যে এটা ফলো করি সেটা পিক্সাবে থেকে আমি নিতে পারি। পিক্সাবে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখানে লিখি ব্যাকগ্রাউন্ড ইমেজ আমি লিখতে পারি। ওকে, এখানে ব্যাকগ্রাউন্ড লেখার পর দেখেন এখানে খুব সুন্দর সুন্দর আমাকে ব্যাকগ্রাউন্ড দিচ্ছে। সো এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি নিয়ে আপনি ডিজাইনটাকে করতে পারেন, বা আপনি মকআপটাকে করতে পারেন। আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে দেখি কি অবস্থা। ওকে, এটা ফ্রি ব্যাকগ্রাউন্ড না, আমরা ফ্রি ব্যাকগ্রাউন্ড দেখব। যাই হোক, আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে নিব, এটাকে আমি একটু মডিফাই করে এখানে একটা ইয়ে করবো। আপনারা জাস্ট আমি প্রসেসটা দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো করে যে ব্যাকগ্রাউন্ড ভালো লাগে ওই ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনারা এটা করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আমি জাস্ট এটাকে ডাউনলোড করতেছি। এখানে আমাকে সাইজ বলতেছে, কোন সাইজ, আমি 1920 আমাকে দিবে কিনা দেখি। ওকে, 1920 দিবে না, আমি এখান থেকে এটা ডাউনলোড করবো। ওকে, অলরাইট, আমার এখানে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড হয়ে গেছে। সো ব্যাকগ্রাউন্ডটাকে আমি এখানে টান দিয়ে আমার ফটোশপে নিয়ে আসি। ওকে, ফটোশপে এটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এখানে একটু কাস্টমাইজ করব। এখানে দেখি কি করা যায়। যাই হোক, আমি এভাবে এটাকে দিলাম। আমি জাস্ট প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে খুব সুন্দর করে করতে হবে এমনটা না, এই প্রসেসটা দেখে আপনারা এইভাবে নিজেরা একটি কাস্টম মকআপ করে ফেলতে পারবেন। ওকে, সো এখানে আমার এই ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেল, যেখানে আমার মকআপটা থাকবে। এখন আমার কাজ হচ্ছে যে আমি যে ডিজাইনটা করেছি, ডিজাইনের যে সাইজটা আছে ওই সাইজ অনুযায়ী আমি একটা এখানে শেপ নিব, বা আমি একটা আপনার এখানে যেটাই বলি রেক্ট্যাঙ্গেল বা যাই বলি সেটা নিব। ওকে, সো সেটা নিতে হলে আমাকে কি করতে হবে, প্রথমে ফাইল থেকে আমি নিউতে যাব, নিউতে গিয়ে আমি এখান থেকে ইঞ্চিসে চলে যাব। ইঞ্চিস থেকে গিয়ে আমি এখানে দিব, যেহেতু 4.25 হচ্ছে আমার ডিজাইনটার সাইজ, সো আমি এই সাইজে নিব। এবং হচ্ছে হাইট হচ্ছে 11, সো আমি এখানে 11 ইঞ্চি নিলাম, বাকি সব যা আছে তাই থাকবে। দিয়ে আমি এখান থেকে ওকে দিয়ে দিলাম। ওকে, দেখেন আমার এই যে ডিজাইনের যে সাইজটা ওই সাইজের মধ্যে একটি এখানে রেক্ট্যাঙ্গেল বা একটি ডকুমেন্ট আমার এখানে চলে আসছে, বা আর্টবোর্ড চলে আসছে। সো এটাকে আমি এখন একটু কাস্টমাইজ করব। ওকে, এটাকে আমি কি করব, রাইট ডবল ক্লিক করে এটাকে আমি লেয়ারটাকে লকটাকে ছাড়িয়ে দিব। ওকে, লেয়ার লকটাকে ছাড়িয়ে দিয়ে আমি এখানে একটু কাজ করব। দেখেন আমরা যদি যেহেতু আমার এটা হচ্ছে আপনার হ্যাঙ্গার হবে, সো দরজার মধ্যে এটা লাগানো থাকবে। সো এখানে আমার একটু হোল করতে হবে। ওকে, সো হোলটা আমি কিভাবে করব, দেখেন আমি এখান থেকে আমি একটি ইলিপস নিয়ে নিলাম। ইলিপস নিয়ে আমি এখান থেকে জাস্ট রাউন্ড করব। আমি এটা রাউন্ড করতেছি অল্টার এবং শিফট ধরে, এবং দেখেন আমি মুভ করতেছি হচ্ছে স্পেস, অল্টার শিফট ধরে গোল করলাম, এবং হচ্ছে স্পেস চেপে আমি এটাকে মুভ করলাম। আমি আনুমানিক এটাকে মাঝখানে বরাবর আমি এটাকে রাখবো। ওকে, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার মাঝখান আছে। সো এইভাবে আপনারা যেন মাঝখান মিডিলে থাকে সেই জিনিসটা আপনারা খেয়াল করবেন, কনফার্ম করবেন যেন মিডিল থাকে। এখন হচ্ছে যেহেতু আমার ডোর, সো আমরা হ্যাঙ্গারের মধ্যে যে বিষয়টা ছিল, আমি যদি দেখাই আপনাদেরকে,
আমি একটু দেখাই তাহলে আপনার ক্লিয়ার। দেখেন এখানে কিন্তু হোল আছে এবং এখান থেকে যেন ঢোকানো যায় সেজন্য একটু এখানে গ্যাপ থাকে। সো এই জিনিসটা আমি ক্রিয়েট করব। ওকে, এরকম একটি জিনিস আমি ক্রিয়েট করব। ওকে, বা যেমনটা দেখাতে চাচ্ছি আমি, দেখি পাই কিনা, এরকম আর কি হোল থাকবে এবং এখান থেকে ঢোকানোর মতো একটু জায়গা থাকবে আর কি। এই কাজটা আমি করব এখানে। সো এখানে আমি চলে যাই, আমি এখানে একটা এলিপস নিয়ে নিলাম, এটা হচ্ছে সিলেকশন টুল দিয়ে নিলাম। এখন হচ্ছে দেখেন এখানে সিলেকশন টুল দিয়ে নেওয়ার পর আমার এখানে এখানে কয়েকটি অপশন থাকবে সিলেকশন টুলের। সো আমি যদি আমি এখানে থাকি নরমালি, তাহলে আমাকে এখানে দেখেন একটা অপশন আসবে যে অ্যাড টু সিলেকশন। তো অ্যাড টু সিলেকশনের মধ্যে হচ্ছে অর্থাৎ আমার এই সিলেকশনের সাথে আমি অ্যাড টু সিলেকশন অ্যাড করব। ওকে, দেন হচ্ছে আমি এখানে এলিপসটাকে বাদ দিয়ে আমি এইটাকে নিয়ে আমি এখান থেকে এই সিলেকশনের সাথে আমি এটাকে অ্যাড করব। ওকে, আমাকে এনশিওর করতে হবে যেন মাঝখান বরাবর থাকে, যদি মাঝখান বরাবর না থাকে তাহলে আপনারা মাঝখান করে নেবেন। ওকে, সো আমি এতটুকু পরিমাণ এখানে আমি ধরে নিচ্ছি এটা মাঝ বরাবর আছে। সো আমি ছেড়ে দিলাম, ধরে নিচ্ছি এরকম একটা মাঝ বরাবর আছে। ওকে, এখন আমি কি করব, এডিট থেকে কাট করে দেবো। দেখেন তাহলে আমার এই অংশটুকু কিন্তু কেটে গেল। ওকে, অলরাইট, এতটুকু আমার কাজ শেষ হয়ে গেল। ওকে, আমার এখানে ডকুমেন্ট রেডি হয়ে গেল। এখন আমি কি করব, এটাকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব। ওকে, স্মার্ট অবজেক্ট করে এটাকে টান দিয়ে আমি আমার ডকুমেন্টের মধ্যে নিয়ে আসবো। দেখেন অনেক বড় হয়ে গেছে না? সো আমি এটাকে কি করব, একটু কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে ট্রান্সফর্ম করব, ট্রান্সফর্ম করে আমি এটাকে ছোট করে দিব। এখন হয়তো প্রশ্ন থাকতে পারে যে আমার সাইজটা নষ্ট হয়ে যাবে না? সাইজ নষ্ট হবে না, আমি যেহেতু স্মার্ট অবজেক্ট করছি। সো স্মার্ট অবজেক্ট করলে আমাদের সাইজটা নষ্ট হবে না, সাইজটা ঠিকই থাকবে। ওকে, সো আমি এতটুকু বরাবর এটা রেখে দিলাম। ওকে, আমি ধরে নিচ্ছি এটা আমার জন্য পারফেক্ট। ওকে, আমি একটা দিয়ে দেখাবো, আপনারা চাইলে এখানে মাল্টিপল শেপ নিয়ে বা স্মার্ট অবজেক্ট নিয়ে আপনারা করতে পারেন। ওকে, সো এখন আমি কি করব, এটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি এখানে একটু ইফেক্ট দিতে পারি, ডবল ক্লিক করি, ডবল ক্লিক করে ব্লেন্ডিং অপশনটা ওপেন হবে। সো ব্লেন্ডিং অপশনে গিয়ে আমি কি করব, এখানে একটু ড্রপ শটে দিয়ে দেব। ওকে, একটু ড্রপ শটে কি দিতে পারি, এখানে আমি দেখি এখান থেকে একটু সাইজটা বাড়াই দেই, একটু সাইজটা বাড়াই দিলাম। দেন হচ্ছে ডিসটেন্স কমাই দিব বা বাড়াই দিব, না ডিসটেন্স কমাই দিলাম 0। স্পিড হচ্ছে কি ছড়ায় যাবে না কি হবে, আমি স্পিডটা 0ই রাখলাম। ওকে, দেন হচ্ছে সাইজটা একটু কমাই দিই, এতটুকু দিয়ে দিলাম। দেন হচ্ছে দেখি এখান থেকে না, এই অপশনটাই থাকবে। ওকে, অলরাইট, এইটুকুই থাকবে, আমি আর কিছু দিব না। আপনারা চাইলে এখান থেকে আরো কিছু ব্লেন্ডিং মুড আছে যেখান থেকে আপনারা আরো কিছু দিতে পারেন, চাইলে আউটার গ্লো দিতে পারেন, যেটা হচ্ছে একটু গ্লো থাকবে বাইরের দিকে, একটু ছয়া থাকবে, বা অথবা এখান থেকে ইনার গ্লো দিতে পারেন, যেটা হচ্ছে ভিতরের মধ্যে একটু গ্লো থাকবে। সো আমি কিছু দিব না, আমি জাস্ট এখানে ড্রপ শ্যাডোটাকে দিব। ওকে, ড্রপ শ্যাডোটাকে দিয়ে আমি জাস্ট ওকে করে দিলাম। এখন আমার কিন্তু এটা ডান। ওকে, আমার এটা ডান। এখন এটার মধ্যে আমি আমার যে ডিজাইনটাকে আমি এখানে প্লেস করব। দেখেন আমি এখানে যাই, যে আমার যে ডিজাইনটা আছে ডিজাইনটাকে আমি সিলেক্ট করব। ডিজাইনটাকে সিলেক্ট করার পর কন্ট্রোল শিফট সি কপি মার্কস আমি এটা করলাম, সিলেকশন দিয়ে কপি করে। দেন হচ্ছে এই যে আমার এখানে আমি স্মার্ট অবজেক্ট করেছি, সো এখানে আমি ডবল ক্লিক করব। দেখেন ডবল ক্লিক করার পর আমি যদি এখানে ওকে করি তাহলে আমার এই ইয়াটা চলে আসছে। ওকে, সো এখানে আমি জাস্ট আমার ডিজাইনটাকে পেস্ট করে দিব। আমার ডিজাইনটাকে পেস্ট করে দিলে আমি এখান থেকে একটু কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করি, ট্রান্সফর্ম করে আমি এটাকে একটু ডিজাইনটাকে একটু মিলিয়ে নিব। অলরাইট, ওকে, আমার এখানে আমার ডিজাইনটা ডান। এখন দেখেন এখানে কিন্তু আমি হোল করেছিলাম, আমি যদি অফ করি দেখেন এখানে একটা হোল আছে। সো হোল আছে বাট আমার ডিজাইনটা কিন্তু ফ্ল্যাট, এখানে কোনো হোল নাই। সো যেহেতু আমার এখানে যে শেপটা আমার এখানে আছে শেপের মধ্যে আমার হোল আছে, সো আমি কি করব, এই শেপের মধ্যে আমার ডিজাইনটাকে ঢুকায় দিব। সো এটা করতে কি করতে হবে, আমি এখানে যদি ক্লিক করি, রাইট বাটন ক্লিক করলে দেখেন আমার এখানে ক্রিয়েট ক্লিপিং মার্কস নামে একটা অপশন থাকবে। আমরা এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মার্কস করতে পারি, অথবা আমরা এখান থেকে অল্টার প্রেস করে এই জায়গায় যদি ধরে রাখি মাঝখানে, তাহলে আমাকে এই আইকনটা দেখাবে। এখন যদি আমি মাঝখানে ক্লিক করি তাহলে এটা ক্লিপিং মার্কস হয়ে যাবে, অর্থাৎ আমার উপরের যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনটা এই নিচে যে শেপ ছিল সেটার সাথে ক্লিপিং মার্কস হয়ে গেছে। ওকে, এখন আমি এখান থেকে কি করব, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেব। সেভ করার পর আমি আমার ডিজাইনে যাই। আমার ডিজাইনে যাওয়ার পর দেখেন আমার ডিজাইনটা কিন্তু এখানে চলে আসছে। সো এটা ছিল আপনাদের জন্য যে কিভাবে একটি কাস্টম মকআপ করা যায় এবং
যদি আপনার যে বিশেষ করে যদি আপনি বিগিনার হয়ে থাকেন, দেখা যাচ্ছে আপনার মকআপ খুঁজে পেতে আপনার কষ্ট হবে। সো এইভাবে কিন্তু আপনারা একটি মকআপ ক্রিয়েট করতে পারেন এবং মকআপ ক্রিয়েট করে আপনার প্রয়োজনীয় যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলোকে কিন্তু আপনি উপস্থাপন করতে পারেন বা ক্লায়েন্টকে দেখানোর জন্য আপনি সাজিয়ে গুছিয়ে আপনার ডিজাইনটাকে দেখাতে পারেন। ওকে, সো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য আজকে আমার এই টিউটোরিয়াল। আমার আজকের টিউটোরিয়ালটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার আজকের ভিডিওটি আপনি অবশ্যই শেয়ার করে দিবেন, এবং যদি আপনি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওটি আপনি শেয়ার করে দিবেন। ওকে, সো এখানে আমি আরেকটু কথা বলবো, সেটা হচ্ছে আমরা EasyLearn চ্যানেলের পক্ষ থেকে বা EasyLearn-এর পক্ষ থেকে আমরা আইটি রিলেটেড বিভিন্ন কোর্স টোটালি ফ্রিতে করাই উইদাউট কস্ট। শুধুমাত্র 300 টাকার রেজিস্ট্রেশন ফি দিয়ে আপনি আমাদের আইটি রিলেটেড বিভিন্ন কোর্সগুলো করতে পারবেন। আমাদের কোর্সের মধ্যে যে কোর্সগুলো এনেবল আছে সেগুলো হচ্ছে গ্রাফিক ডিজাইন, দ্য প্রফেশনাল গ্রাফিক ডিজাইন কোর্স, অ্যান্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এসইও, অ্যান্ড হচ্ছে লোকাল এসইও, টি-শার্ট ডিজাইন আর মার্কেটিং। এই ধরনের কোর্সগুলো আমাদের এখানে এনেবল আছে। অর্থাৎ আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে আপনি বিস্তারিত পাবেন। আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ সম্পর্কে আপনারা লিঙ্কগুলো পাবেন। যদি আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশনে থাকা ইনফরমেশনগুলো ফলো করে আপনি স্টেপ নিতে পারেন। এবং পরবর্তীতে যদি আমাদের আগামী 15 তারিখে একটি ব্যাচ শুরু হবে গ্রাফিক ডিজাইনের, সো যদি আপনি ওই ব্যাচে অ্যাডমিশন নিতে চান মাত্র 300 টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে আপনি কোর্সটি করতে পারবেন। সো যদি কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান অবশ্যই ডেসক্রিপশন ফলো করেন, ডেসক্রিপশনে বিস্তারিত দেওয়া আছে। ওকে, সো পরবর্তী কোনো একটি ভিডিওর জন্য ওয়েলকাম জানিয়ে আমি এখনকার ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।